শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আজকের ব্লগটা একটুখানি অন্যরকম। আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই হচ্ছে আমার প্রচুর কাজবাজ, মানে প্রথমে রান্না করা, তারপরে বাড়ির সমস্ত কাজ করা। তবে আজকে কিন্তু সেরকমটা একদমই করব না। আজকে যেহেতু আমার কাছে অনেকটা পরিমাণে সময় আছে, আর রান্নাবান্না সেরকম আজকে তোড়ঝোড় বলতে পারো। এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে চিকেন। আজকে কিন্তু দিলীপ ভাইয়াকে আমরা চিকেনটাই খাওয়াবো, কারণ ও বলেছিল যে ভাউজোর হাতে চিকেনটাই খাবে। তো সেই জন্য আজকে তোমাদের দাদাভাই গিয়ে কিন্তু চিকেনটা নিয়ে এসছে, কারণ ও রবিবার সোমবার কিন্তু খাওয়া দাওয়া করে না, মানে চিকেন বলো, মাটন, মাছ এগুলো কোনো কিছু খায় না, ও নিরামিষ খায়। তো যাই হোক, সেই কারণে আজকেই হচ্ছে তোমার নিয়ে আসা হয়েছে। আর এখানে ভালো করে হচ্ছে তোমার চিকেনটাকে ধুয়ে একটুখানি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, যেমনটাই হচ্ছে নর্মাল করে থাকি সেরকমভাবেই ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে মাংসের যে ব্যাগটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেটাও ভালো করে ধুয়ে বাইরে কিন্তু শুকিয়ে দেবো। সকালবেলা আমার ঘর ঝাড় দেওয়া এগুলো কিন্তু হয়ে গেছে, আর বাদ বাকি যে টুকটাক কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে সেরে ফেলবো। কালকের কিছু তরকারি ছিল, তো সেই তরকারি আর তোমাদের দাদাভাই মানে মুড়ি তরকারি আর একটুখানি 2 প্যাকেট ম্যাগি করে দিয়েছি, তো সেটাই খেয়ে নিয়েছে। তো তারপরে বললো কি যে আমি ম্যাগি শুধুই খাবো, কারণ তরকারি খাবো না। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে। তো যাই হোক, সেই কারণে আমার আজকে সকালবেলা রুটি সবজি এগুলো কোনো কিছুই বানানো হয়নি। আর একদিকে আজকে একটা কাণ্ড কি হয়েছে বলো তো, আমি তো আশা করে বসে আছি যেই পরোটাগুলো আছে, মানে 2 পিস মতন পরোটা আছে, কালকে যে ছানার পরোটাটা বানিয়েছিলাম সেটা দিয়ে চা খাবো। তো সে আর আশায় মরে চাষার লোকের একটা কথাই বলে না, তো দুধ হচ্ছে আজকে দিয়ে যায়নি। তো সেই কারণে প্রচুর মানে বিরক্ত লাগে জানো, যখন দিয়ে যাবে না। ভাবিদের নিচে মানে কিন্তু প্রতিদিন দিয়ে যায়, তো আমাদেরকে দেখতেই পেলে সেই কিছুদিন আগে হচ্ছে তোমার দিয়ে গেল না, আজকে কিন্তু দিয়ে গেল না। এটা ভীষণ পরিমাণে রাগ ধরে, কারণ তোমাদের দাদাভাই প্রতিদিন বিকেলবেলা 1 গ্লাস করে দুধ খায়, আমি সকাল সন্ধ্যে চা খাই, তো দুধটা দরকার। তো দিয়ে যাবে না সেটা অবশ্যই বলে যেতে পারতো। মানে আমি তারপর নিচে হচ্ছে তোমার ভাবিকে যখন জিজ্ঞেস করলাম, ভাবি বললো হ্যাঁ দুধ তো দিয়ে গেছে, তোমাদের উপরে দিয়ে যায়নি। আমি বললাম না, দিয়ে যায়নি। তো ভাবি ওরা একটুখানি রেগে গেছিলো, কারণ স্বাভাবিক, নিচে হচ্ছে ওদের রুমে 2তলাতে দিয়ে গেছে, 3তলাতে আমাদের রুমে দিয়ে যায়নি, এটা একটা রাগ ধরে না। তো যাই হোক, আর আমি না কিছু বলতে পারি না, তো একটা কেমন যেন খারাপ লাগে, আমি কি বলবো যে অন্তত। তো তারপর তো তোমাদের দাদাভাইকে আমি বললাম, তখন বললো যে কালকে বলে দিবে, যে যখন দিয়ে যাবে না অবশ্যই জানিয়ে দেবে। তো সেই কারণে হচ্ছে আমি ভাবলাম যে বলবো, তারপর ভাবলাম চলো দেখি, থাক থাক, বলার কোনো দরকার নেই। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু মানে ওখানে হচ্ছে তোমার অফিস বেরিয়ে গেছে, তার ফাঁকে আমি জামা কাপড়গুলো কালকের কিছুগুলো ছিল সেগুলোই কিন্তু টুকটাক ভালো করে কেচে ধুয়ে শুকিয়ে দিয়েছি। এর মধ্যে ভাবছো যে আমি এক্ষুনি কোথায় গেলাম, তাই তো। আসলে সবজিওয়ালা এসছে, তো ওর কাছ থেকে হচ্ছে তোমার ধনেপাতা আর কি বলে আদা নেব। তো এটা তোমাদের দাদাভাই নিয়ে আসেনি। ধনেপাতা একটু চিকেনে বলো দিলে না বেশ ভালোই লাগে, তো সেই কারণে ভাবলাম একটু ধনেপাতা 10 টাকা নিয়ে নেব। আদাটা একটুখানি আছে, আর একটু নিয়ে নিলাম 10 টাকার। তারপর পরে তোমাদের দাদাভাই বলছে এটা তো কাঁচা আদা গো, ওই জন্য ভারী করে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি আর কি করব। তো তারপরে এদিকে কিন্তু আমার ঘর মোছা এগুলো সমস্ত কিছু হয়ে গেছে, ঝাড় দেওয়া এগুলো তো আগেই করে নিয়েছি। এরপরে হচ্ছে তোমার চান করতে যাব, তো তার জন্য জামা কাপড়গুলো বের করছি। এখন আমি এই যে 3 নম্বর যে সেলফটা আছে, তো তার ওপরেই হচ্ছে জামা কাপড়গুলো রাখি। আগে ছিল 4 নম্বরটা, মানে এর নিচেরটা, কারণ জামা কাপড়গুলো না প্রচুর ধুলো হয়ে যেত, সেই কারণে আমি 3 নম্বরে করে দিয়েছি। আর মাঝে মধ্যে না ঘরের মধ্যে একটুখানি চেঞ্জেস আনলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো এখন আমার বেশ সুবিধে হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ এখানেই থাকুক। তো যাই হোক, এরপরে বাথরুমে জামা কাপড়গুলো রেখে এখন চলে এসেছি ব্রাশ করতে। আর এখন বাজে প্রায় ঘড়িতে 8টা। ঘুম থেকে উঠেছিলাম তখন, তো হাত পা মুখ এগুলো ভালো করে ধুয়ে, তো আজকে যেহেতু ওই যে বললাম রান্নার সেরকম কোনো কিছু ঝামেলা নেই, তাই হচ্ছে তোমার বাসি নাইটিটাই শুধুমাত্র চেঞ্জ করেছিলাম। চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু সোজা চলে এসেছি পুজো দিতে। তো চলো এখন মন দিয়ে মন ভরে পুজোটা দিয়ে দিই।
জানো, বাড়িতে আমার একটা নতুন বড় সিংহাসন আছে, সেটা একদম নতুন, প্যাকেটই খোলা হয়নি, এরকমটাই পড়ে আছে। তো দিল্লি থেকে আমার আমার দাদু হচ্ছে তোমার দিয়েছিল। আর অনেক কিছু জিনিস হচ্ছে তোমার বাড়িতে আছে। তো এখানে এই যে মানে উঁচুভাবে একটা পাথর দিয়ে করা আছে না, মানে এমনি একটা লম্বা সেলফের মতন দেওয়া আছে। তো সেটা কি বলতো, প্রচুর উঁচুতে, মানে হাত দেখতেই পাচ্ছ কত উঁচুতে, মানে তোমাদের দাদাভাইয়েরও অসুবিধে হয়, বুঝতেই পারছো, একদম ঘাড় একদম উঠিয়ে এইভাবে হচ্ছে তোমার পুজো করতে হয়। আর একটু নিচে থাকলে তাহলে মনে হয় ভালো হতো। আর আমার কেমন যেন একটু বসে পুজো করব, ওটা মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে যখন ভেবেছি যে যখন ট্রান্সফার হয়ে যাব, তখন ইচ্ছে আছে যে নতুনভাবে ওই যে সিংহাসনটা ওটা খুলে ভালো করে নতুনভাবে ঠাকুর পাতবো, এরকমটাই। তবে হ্যাঁ, এই ঠাকুরগুলোই থাকবে অবশ্যই। ঠাকুর কি আর নতুন পুরনো কখনোই হয়? তো এই ঠাকুরগুলোই অবশ্যই থাকবে, তার সঙ্গে হয়তো আরও কিছু কিছু ঠাকুর রাখবো। কারণ এখানে তো আমার 3-4টে মতন ঠাকুরই আছে। তোমরা তো জানোই, গণেশ ঠাকুর আছে, একটা গীতার হচ্ছে তোমার বই আছে ছোট্ট, আর হচ্ছে তোমার একটা আছে কি বলে, ওই যে তারাপীঠ গেছিলাম আমরা, তো আগের বছর 1 বছর হতে চলো, তো তারাপীঠের মন্দিরে মায়ের কাছ থেকে তারাপীঠের পাপদ্ম নিয়েছিলাম ওখানকার। আর আছে তোমার হচ্ছে তোমার কি বলে ওটাকে, আমরা যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির গেছিলাম, তো সেখানকার যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ফটো আছে। তো এইগুলোই আছে, আর আমাদের গণেশ ঠাকুর তো অবশ্যই আছে। তো তারপরে ভাবছিলাম যে এখন এগুলো হচ্ছে তোমার ব্যবহার, মানে এইভাবে হচ্ছে করতে হচ্ছে ঘরে, অথচ সমস্ত কিছু জিনিসপত্র আছে, এটা ভেবে একটুখানি মন খারাপ থাকে। তো সত্যি কথা বলতে, এখানে আমরা যেখানে আছি, তো সেখানে জিনিসপত্র নিয়ে এলে না প্রচুর ঝামেলা, প্রচুর চাপ। এখান থেকে আমরা আবার যখন যাব, ওই জিনিসপত্র থাকবে না, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো, আমরা অনেকগুলো দুটো তিনটে চেঞ্জ করে করে গাড়ি আসি, তো সেখানে জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া প্রচুর ঝামেলা। তবে আমি বলবো, দিল্লি বলো, বোম্বে বলো, ওইগুলোতে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। কেন বলছি বলো তো, কারণ তুমি ট্রেনে একটা বগি আছে, তো সেটাতে হচ্ছে তোমার জিনিসগুলো তুমি দিয়ে দিলে চলে যায়। বা আমরা আগরওয়াল প্রায় যখন কি বলে ওটাকে, দিল্লিতে যখন ছিলাম, ওখান থেকে আমরা যখন জিনিসপত্র নিয়ে এসেছিলাম, আগরওয়াল প্রাকাশ তোমরা তো সবাই জানো, তো ওনার হচ্ছে তোমার এতে করেই হচ্ছে তোমার এসছিল। তো যাই হোক, সেটা সমস্ত কিছু আমার দাদু ঠিক করে দিয়েছিল, মানে আমার মায়ের মামা। তো যাই হোক, দিল্লিতে উনি থাকেন, আর সব কিছু উনি ঠিক করে দিয়েছিলেন, মানে দাদু একদম পারফেক্টভাবে সমস্ত কিছু A to Z, আমাদের কোনো ঝামেলাই পোয়াতে হয়নি। শুধুমাত্র বাড়িতে এসে কয়েকজন 2-4জন তোমার ছেলে এসে জিনিসপত্রগুলো নিজেরা প্যাকিং করে সিল করে, ওপর থেকে আমরা 4তলাতে থাকতাম তখন, 4তলা থেকে নিচে নিয়ে যাওয়া, গাড়িতে ওঠানো, সমস্ত কিছু ওরা করেছে। তো যাই হোক, একটা জিনিসও আমাদেরকে হাত লাগাতে হয়নি। তো ওখানে ওই জিনিসগুলো না বাড়িতে পড়ে আছে, এই জন্য মাঝে মধ্যে মানে একটু রাগও ধরে, বিরক্ত লাগে যে কবে ভগবান হচ্ছে তোমার একটু মুখ তুলে মানে তাকাবে, যে আমরা এখান থেকে মানে চলে যেতে পারলে একটু বেশি খুশি। আর তারপর আবার ভাবছি এখান থেকে আবার যেতে একটুখানি হলেও দেখবে মন খারাপ লাগলেও 100%-এর মধ্যে 20 থেকে 30% মন খারাপ লাগলেও আর বাকি 70% অবশ্যই খুশি রাখবো যে হয়তো আবার একটা ভাবছি যে আবার একটা নতুন জায়গায় যাব। তো সেই নিয়ে একটুখানি মনের মধ্যে মানে একটু বিরক্ত লাগেও মাঝে মধ্যে। তোমাদের দাদাভাই আর আমি, বিশেষ করে ও মানে একটু বেশি আপসেট থাকে এই নিয়ে। তারপর ওকে আমি কখনোই বলি না যে হ্যাঁ আমরা চলে যাব, এরকমভাবে বলি না কখনোই। তো তারপর ওকে আমি বোঝাই যে যেখানেও একটা তো আছো, ভালো আছি, এটাই বড় কথা। তো যাই হোক, তারপর ওকে বোঝালে ও হচ্ছে তোমার মানে বুঝে ব্যাপারটা। একটুখানি বসবো, তারপরে চা বিস্কিট এগুলো হচ্ছে তোমার খাবো। আর কালকে রুটিটা আছে, তো ভাবলাম যে মানে কালকে যে সবজি রুটি বানিয়েছিলাম না, কি বলে ওই ছানা দিয়ে, ওইটা হচ্ছে তোমার আছে 2-3 পিস, তো ওইটা দিয়ে চা দিয়ে খেয়ে নেব। এখন বর্তমানে একটুখানি বসবো, জল খাবো, খেজুর খাবো, তারপরে বাদবাকি কাজগুলো করবো। তো চলো, এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে তোমার পুরো ঘড়িতে 8টা 57, মানে 9টা বাজতে আর কিছুটা বাকি আছে। তো চলো, এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ রান্না বান্না করতে চলে এসেছি। আদা রসুন বাটতে যে গেছিলাম না, সে রোদের মধ্যে কি বলবো, যেন মাথা ফেটে যাচ্ছে এরকমটাই। আর পেঁয়াজ আলু এগুলো সমস্ত কিছু কেটে আমি নিয়েছি, তো সব কিছু রেডি করা হয়ে গেছে। এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে, এরপরে শুধু চিকেনটাই হচ্ছে তোমার দিয়ে দিলাম। আর আজকে ওই যে বললাম দিলীপ ভাইয়াকে হচ্ছে তোমার দেওয়া হবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, ধনেপাতা উপর থেকে দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র গরম জলটা হচ্ছে দিয়ে দিলেই তারপর নুনটা
টেস্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে আমি রান্নাবান্না সমস্ত কিছু প্রায় কমপ্লিট। এবারে শুধুমাত্র তরকারিটা নামাবো। আর আজকে প্রচুর গরম, বীভৎস পরিমাণে গরম। আর সকালবেলা থেকে আমি ওই যে বললাম বিস্কিট খেয়েছি আর খেজুর খেয়েছি, বাস ওইটাই খেয়েছি। ওই যে বললাম দুধটা দিয়ে যায়নি, এক ভাবি আর এক হচ্ছে তোমার হয়ে যায়, ওইটার জন্য ভীষণ পরিমাণে রাগ হচ্ছিল। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু চান টান করে ফ্রেশ হয়ে দেখতেই পেয়েছো রান্নাবান্না করতে চলে এসেছি। অন্যদিন কিন্তু বাসি কাপড়টা চেঞ্জ করে তারপর রান্না করতে আসি, যেহেতু শনিবার দিন, অনেকেই জানো আমার রুটিনটা। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ শুধুমাত্র ভাতটা হবে। ভাতটা অলরেডি হয়ে গেছে, গ্যাস একদম বন্ধ করে দিলাম। আর এরপর ভাতটা এইভাবেই হচ্ছে আমি উপর দিই, জানো তো আমার একটুখানি এই ভাতটা উপর দিতে একটু অসুবিধে হয়, তো প্রচণ্ড পরিমাণে গরম ভাব একটা লাগে সেই কারণে। তো তারপরে ভাবছিলাম যে প্রেসার কুকারে বসাবো, তো তারপরে ভাবলাম যে না, প্রেসার কুকারে বসাবো না, এমনি এভাবেই করে ফেলি। ওটা আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এই যে দেখতেই পাচ্ছ এইখানে আছে তোমার কি বলে কড়াটা, তো এগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করবো সবার খাওয়ার শেষে। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাইকে একটা কল করি, কখন আসে দেখি। শুয়ে পড়েছিলাম, তো এখন বাজে 12টা 18। তোমাদের দাদাভাই আমাকে কল করলো, বলছে আমি খেতে আসছি। তো আমি ভাত তরকারিগুলো বেড়ে ফেলি, আর সঙ্গে কিন্তু পেঁয়াজটা একটুখানি কাটবো। তো এখন আমিও খেয়ে ফেলবো। আমি যদি না খাই ওটা আমার রাগ হয়ে যাবে, মানে ওই রকমটা একা একা খেতে বসতে পারে না। তো যাই হোক, চলো খেয়ে নিই এখন, আসুক তোমাদের দাদাভাই। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই কিন্তু 5 মিনিট মতন ছিল। আজকে শনিবার, আজকে প্রচুর কাজের চাপ থাকে, তো তারপরে গল্প করে ও কিন্তু চলে গেছে ডিউটি, আর আমি চলে এসেছি তার ফাঁকে জামা কাপড়গুলো ওঠাতে। দেখতেই পাচ্ছ মেঘ পুরো একদম ঘিরে এসছে, প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে, মানে বুঝতে পারছি। তারপরে ভাবছি যে দূর, এই 2-3 দিন ধরেই তো পুরো একদম মেঘ এইভাবেই হচ্ছে তোমার মানে ঝুলে আছে পুরো, কি বলবো মানে অন্ধকারের মতন। তারপরে বৃষ্টি না প্রচুর ডগা হচ্ছে এরকমটাই। তো যাই হোক, কিন্তু আজকে সন্ধেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হয়েছিল, তো সেই ভিডিওটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি সেই কারণে। তো যাই হোক, এরপরে কিন্তু জামা কাপড়গুলো যেগুলো ছিল আমি ভাবলাম তুলে ফেলি, কারণ এখন আমি ঘুমোতে যাব। আমার না প্রচুর ঘুম পেয়েছে, সেই কারণে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে ভাঁজ করে সুন্দর করে রেখে দিই, তারপরে হচ্ছে তোমার ঘুমিয়ে পড়বো। তবুও বলতে পারো আমি মানে ঘুমোতে ঘুমোতে ওই 3টে 3:30 মতন বেজে গেছে, একটু ফোন দেখছিলাম। ভাবি জানো তো যে একদম মানে খাটের উপরে এলেই ঘুমিয়ে পড়বো, সেটা আর হয় না। তো ফোন দেখতে দেখতে ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়েই যায় কোন দিক দিয়ে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এখন সমস্ত কিছু যেগুলো সকালবেলা কেচে ধুয়ে রেখেছিলাম আমি দুপুর হচ্ছে তোমার তুলে নিয়ে চলে এসেছি। বাসনপত্র যা যা থাকে আমি কিন্তু দুপুরবেলায় ধুয়ে ফেলি, বিকেলের জন্য রাখি না, ওটা আমার একটা কেমন লাগে। যাই হোক, চলো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে ডিউটি থেকে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা মতন হয়েছে। আর এখানে আগে 2-3 দিন আগে একটা বাতাবি নিয়ে এসেছিল, বাতাবি লেবু, তো এটা না 20 টাকা নিয়েছিল। বিশ্বাস করবে না, পুরো নষ্ট, পুরো বেকারটা, মানে এতটা পরিমাণে রাগ হচ্ছিল না, তো কি বলবো 2-3 দিন যে রেখেছি সে কারণে আমার ভেতরেই হচ্ছে তোমার খারাপ নষ্টটা, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি সেই কারণে। আর এমনভাবে নষ্ট হয়েছিল না, ওটা দেখলেই একটা কেমন লাগে। তোমাদের দাদাভাই প্যাকেট হচ্ছে তোমার এইভাবে আবার করে রেখে ফেলে দিয়েছে ডাস্টবিনে। তো যাই হোক, আমি একটুখানি গেছিলাম সামনে এই যে দোকানটা সেটাতে, কারণ এই কিছু টুকটাক জিনিসগুলো আনতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু চিপস কুরকুরি এগুলো খাবো, আর ভীষণ পরিমাণ না খিদে পেয়ে গেছে, সেই তো 12টার সময় খেয়েছিলাম, 12টা 12:30টার সময়, তো প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি মশলা মুড়ি করবো। তো ওই জন্য তারপরে হচ্ছে তোমার নিয়ে এসেছি চানাচুরের প্যাকেট, কেক, বিস্কিট, এইগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখাবে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।